আসসালামু আলাইকুম। আজকে সহজ পদ্ধতিতে ছোলা রান্না করে দেখাবো। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল। এখানে পেঁয়াজ কাটা আছে, কাঁচামরিচ কাটি চার পাঁচটা পেঁয়াজ। আর ছোলা সিদ্ধ করে রাখছি গাইস। ছোলা সিদ্ধ করে দেখাতে পারিনি, আর সকালে ভিজে রাখছিলাম, সন্ধ্যায় রান্না করতেছি। দেখেন গরম। দেখা শুরু কর। কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা লাল লাল হবে ভাজা করে, তার ভিতরে লাল লাল হয়ে গেলে তারপরে সামনে থেকে পিসটা বাড়াবো। গাইস, এরকম করে ভাজা করে খালে খুব সুন্দর লাগে। কারণ তেল মশলা দিয়ে খাইলে রোজার সময় যে গ্যাসের সমস্যা হয়, আল্লাহ দিলে এই সমস্যাটা মনে হয় এই হলে খালে সমস্যা হবে না মনে হয়। যা আমাদের খুব এই এই পিঠে ভাজি করলে খুব প্রিয়, আমাদের সবাই এই পছন্দ করে এরা হলে খাওয়া। দেখ, হালকা পাতলা একটু হলুদ দিয়ে নেবো, পেঁয়াজটা তো লাল হয়ে যায়। দেখেন গাইস, হালকা পাতলা পেঁয়াজ লাল লাল হচ্ছে, আরও লাল হবে। তার ভিতরে ছোলা দিয়ে কি করে নেব। দেখেন গাইস, পেঁয়াজটা লাল লাল হচ্ছে, আর একটু হালকা লাল হবে। লাল হলে সুন্দর কালার আসবে। লাল হচ্ছে, আর একটু লাল হবে। দেখেন গাইস, লাল হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ করা ছোলাটা ঢেলে দেব। ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা একটু হলুদ দিব, সামান্য, বেশি না, অল্প। আর একটু লবণ দিব, কাঁচা লবণ। সেদ্ধ করার সময় লবণ দিচ্ছি, সেই পরিমাণ অনুযায়ী অল্প লবণ দিতে হবে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেওয়া হয়ে গেছে। এখন 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিব। এবার পরিবেশনের পালা। দেখেন গাইস, কত লোভনীয়, খুব মজা হয়েছে। এটা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।